এটা ইয়া করতেছে আমিও ওইটা করব। এই জিনিসগুলা কখনোই করা যাবে না প্রবাসের মাটিতে। যদি আপনি করেন তাহলে আপনার লাইফ শেষ এবং বরবাদ হয়ে যেতে পারে যখন তখন। কারণ বলে না যে আপনার সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এই জিনিসটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। প্রবাস লাইফের আমার বাস্তব অভিজ্ঞতা এবং নতুন যারা প্রবাসে আসবেন তাদের জন্য একটু হলেও সহজ হবে আমার এই অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে। এবং আজকের এই গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে একটু আলোচনা করব আপনাদের মাঝে, যাতে আপনাদের প্রবাস লাইফ একটু হলেও সহজ হয়। আর আমি সবসময় চেষ্টা করি নতুন যারা আসবেন প্রবাসে, আপনাদের প্রবাস লাইফ যেন একটু সহজ হয় এবং আপনারা যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন হইতে পারেন এবং প্রবাস সম্পর্কে আপনারা যেন একটু ধারণা নিতে পারেন। এই জন্যই আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করা এবং ভিডিওগুলো তৈরি করা। সো আজকের ভিডিওর টপিক হলো প্রবাস লাইফে যে 4টি কাজ নতুন অবস্থায় করা যাবে না। প্রবাস লাইফে নতুন অবস্থায় যে 4টি কাজ করা যাবে না, ভুলেও করা যাবে না। প্রথমত 1 নম্বর, আপনি প্রবাসে আইছেন, আপনার বাবার কত টাকা পয়সা আছে, কত ধন সম্পদ আছে, আপনি দেশে কি করতেন, এই বিষয়টা প্রবাসে আসার পর কখনোই বলা যাবে না। আসলে কখনোই বলা যাবে না যে আপনি দেশে কি করতেন, দেশে আপনি রাজনীতি করতেন নাকি দেশে আপনি বিজনেস করতেন, অথবা দেশে আপনার বাপের লাখ লাখ টাকা আছে, অথবা আপনি ধনী মানুষ, আপনি এমনি আইছেন বিদেশে। এই জিনিসগুলো কখনোই বলা যাবে না। 1 নম্বরে এই জিনিসটা নতুন প্রবাসীরা যারা আইছেন আপনারা এই জিনিসটা কখনোই করবেন না, তাহলে আপনার জন্য সমস্যা হবে, আপনার ক্ষতি হতে পারে। নাম্বার 2, এই প্রবাসের মাটিতে শুধু আপনি একাই প্রবাসী না, আপনার মতো ওরকম হাজার হাজার প্রবাসী এই প্রবাসের মাটিতে আছে। সো সেইটা হচ্ছে আপনার ওকে। এখন হলো যে 2য় নাম্বার, সেটা হচ্ছে প্রবাসের মাটিতে আপনার যে প্ল্যানিং আছে, আপনি যে প্ল্যানিং করছেন, এই প্ল্যান কাউকে বলা যাবে না এবং এই প্ল্যান কাউকে শেয়ার করা যাবে না কারোর মাঝে, যে আপনি এই করবেন সেই করবেন, হ্যাঁ এইটা করবেন 2 বছরে অথবা সেইটা করবেন 3 বছরে। প্রবাসের মাটিতে এই জিনিসটা আপনাকে চাপে ধরে রাখতে হবে, এই জিনিসটা আপনার ভিতরেই রাখতে হবে। কারণ আপনি যে প্ল্যান করছেন নতুন অবস্থায় আসার পরে, যদি আপনার সেই প্ল্যান আপনি মানুষকে বলে দেন, আর যদি সেই প্ল্যান অনুযায়ী আপনি সাকসেস না হইতে পারেন, পরবর্তী সময় আপনাকে কিন্তু মানুষে ব্যঙ্গ করবে এবং মানুষে আপনাকে হেলাই ফেলাই করবে এবং মানুষে আপনাকে তাচ্ছিল্য করবে। এই কারণে নতুন অবস্থাতে আপনার যত প্ল্যান আছে আপনি কাউকে শেয়ার করবেন না কখনোই, তাহলে এই জিনিসটা আপনার জন্য খারাপ হবে। নাম্বার 3, সেটা হচ্ছে প্রবাসে আসার পরেই এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম লোকজনই করি, সেইটা হচ্ছে যে আত্মীয় স্বজন বানাই। আমরা প্রবাসের মাটিতে আসে আমরা আত্মীয় স্বজন বানাই, আমার ভাই লাগে, আমার ভাই বানাই, বন্ধু বান্ধব বানাই, কলিজার বন্ধু বান্ধব বানাই, খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, বা মানে আমরা এইসব মানুষের চিনি না, আইসি এক জায়গা পরিচয় থাকা, এই জিনিসগুলো। তারপরে এমন একটা আত্মীয় তৈরি করা, বাইরে ভাই আমি বলি প্রবাসের মাটিতে কখনোই এই কাজ করা যাবে না। কখনোই আত্মীয় স্বজন এই সব বানাইয়া টাকা পয়সা খরচ করে, এমনকি এমনও সংবাদ আছে, এমনও নিউজ আছে যে এইসব আত্মীয় স্বজন বানাইয়া টাকা পয়সা এইসব একসাথে মিশে টাকা পয়সা নিয়ে পালাই গেছে, এমন ঘটনা অ্যাভেলেবল আছে। এই কারণে আপনারা যারা কিনা নতুন প্রবাসে আসবেন অবশ্যই এইসব আলগা ফিরিতের, আলগা চাহিদার, আলগা ফিরিতের যত আত্মীয় স্বজন আছে এইগুলা বাদ দেবেন, এইগুলার মাঝেও জড়ানো যাবে না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এবং 4 নম্বর, যেটা সবচেয়ে বেশি কঠিন, সেটা হচ্ছে কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রমের কোনো বিকল্প নাই প্রবাসের মাটিতে। সেখানে আপনাকে নিজেকেই পরিশ্রম করা লাগবে এবং নিজেকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাইডের মানুষ অথবা পাশের মানুষ অথবা অন্য কেউ কী করলো এইটা আপনাকে দেখা যাবে না, এইটার দিকে আপনি কখনোই ফোকাস দেবেন না, তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আর একটা জিনিস, দলে বলে চলা যাবে না, মানে অমুক ওই কাজটা করছে আমিও করব, অথবা অমুক সিগারেট খাইছে আমিও সিগারেট খাবো, অমুক এটা ইয়া করতেছে আমিও ওইটা করব। এই জিনিসগুলা কখনোই করা যাবে না প্রবাসের মাটিতে। যদি আপনি করেন তাহলে আপনার লাইফ শেষ এবং বরবাদ হয়ে যেতে পারে যখন তখন। কারণ বলে না যে আপনার সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এই জিনিসটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এটা ভাই 100%, এর ভিতরে কোনো ভুল নাই। এখন যে আমি কথাটা বললাম এই কথাটা হচ্ছে 100% রাইট, এর ভিতরে আর কোনো ধরনের ভুল নাই।
আপনি প্রবাসের মাটিতে নতুন অবস্থায় কিছু ফ্রেন্ডস চুজ করেন যারা কিনা সঠিকভাবে চলে। এই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করা যত সহজ, টাকা খরচ করাও অতটাই সহজ। আশা করি বুঝতে পারছেন, যেমন ইনকাম করতে পারবেন তেমন খরচের রাস্তাও আছে। আপনাদের যাদের একটু আছে আপনারা এমনিই বুঝতে পারবেন বিষয়টা আমি কোন দিকটার কথা বলছি। অবশ্যই এই সব বিষয়ের উপর আপনার ফোকাস রাখতে হবে এবং প্রবাসে এই জিনিসগুলো নতুন অবস্থায় করা যাবে না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে নতুন অবস্থায় যারা প্রবাসের মাটিতে আসতে চায়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।